একজন ওকে লাথি মারল, দুর্বল শরীরটা মাটিতে পড়ে গেল, বোধহয় অজ্ঞান হয়ে গেছে। ওরা নিচু হয়ে ডাকলো ওকে, পা দিয়ে ওর শরীরটা নাড়িয়ে দিল। একজন বলল মরে গেছে বোধহয়, অন্যজন বলল রিস্ক নেওয়া ঠিক হবে না। তারপর পাশে পড়ে থাকা একটা বড় পাথর তুলে এনে প্রচণ্ড রাগে ছেলেটির মাথায় বারংবার আঘাত করতে লাগলো। ততক্ষণে ছেলেটা সত্যি সত্যিই মারা গেছে। ততক্ষণে ভোরের আলো ফুটে এসেছে প্রায়। ওরা পাথরটা ফেলে দিয়ে অবস্থল থেকে পালিয়ে গেল। ব্যাস এই পর্যন্ত। অফিসার বললেন তাহলে পাথরটা গেল কোথায়? পাথরটা তো এখানেই পড়ে থাকার কথা। সুমিত, তোমার টিম নিয়ে চারিদিকটা ভালো করে তলাশ করে দেখো তো। এত বড় ভারী পাথর নিয়ে বেশি দূর যেতে পারবে না ওরা। সুমিত নামের কনস্টেবলটি বেশ করিতকর্মা। 2-3 জন হাবিলদারকে নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু সিঁড়িটা দেখার পর থেকে আমার বুকের ভেতরটা কেমন করতে লাগলো, চোখের জল নেমে আসছে। কি পাষণ্ড আমি! এই ছেলেটাকে দোকানের সামনে থেকে তাড়াতে আমি কী না করেছি। ও আমার কাছ থেকে এতটা আঘাত আর অবহেলা পেয়েও আমার দোকানকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করার জন্য নিজের জীবনটা দিয়ে দিল। যতদিন বাঁচবো ক্ষমা করতে পারবো না নিজেকে। পাশের দোকানের দত্তবাবু পুলিশ অফিসার আর অন্যান্য কর্মচারীদের জন্য চা নিয়ে এলেন। চা খেতে খেতে আমাকে জেরা শুরু করলেন পুলিশ অফিসার। আপনার দোকানে বারবার অ্যাটাক কেন হচ্ছে বলতে পারেন দাসবাবু? আপনার সাথে কি কারোর দুশ্মনী আছে? বোধহয় এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলেই খুনের কিনারা করা যাবে। আমি অনেক চিন্তা করেও মনে করতে পারলাম না কারোর কিসের শত্রুতা থাকতে পারে আমার সাথে। কিছু বলতে যাব, অফিসারের ফোন বেজে উঠল। ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পড়েছেন। অফিসার বললেন আপনি ভেবে বলুন দাসবাবু, এই মামলায় আমাদের খুব সাহায্য হবে। দ্রুত দোকান থেকে বেরিয়ে গেলেন ফরেন্সিক টিমের সাথে কথা বলতে।